পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে এই ক্লাব ফুটবলের দক্ষতা একদম স্মরণীয়। আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির, কি বলবেন? আমি সাগর স্পোর্টস ক্লাবের সবচেয়ে পুরনো কর্মী হিসেবে আমি বলছি, এটা আমাদের জুবিলি ইয়ার 75 বছর। আর এই ক্যাম্প আমাদের 2009 সাল থেকে চালু হয়েছে। মাঝে করোনার সময় বন্ধ ছিল। তাছাড়া আমাদের এর আগে প্রায় 70-80 কভার পেরিয়ে গেছিলো, আবার আমাদের ব্যাগ আনতে হয়েছিল রক্ত দেওয়ার জন্য। এবার ধর এখন একটু ঢাকা চলছে, এখনও পর্যন্ত রক্ত দেওয়া চলছে, চক্ষু শিবির চলছে। এটা আমরা বড় চালিয়ে যাওয়ার চেষ্টা করছি, জানি না কতদিন পারবো আমরা। কতজন রক্ত দেবে আজকে? আজকে আমাদের টার্গেট আছে 40 জন। কোন ব্যাংক নিচ্ছে? নিয়মপাড়া সদর হাসপাতাল। উল্লেখযোগ্য কেউ এসেছিল? উল্লেখযোগ্য আমাদের চেয়ারম্যান সাহেব এসেছিলেন, আমাদের বিধায়ক আসবার কথা আছে। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার মন্ডল, আমি ট্রাস্টি সেক্রেটারি। আবার রক্তদান শিবির, কি বলবেন? বলার কিছু নেই। আমার ক্লাব সংগঠন সমাজকে নিয়ে সমাজের পাশে থাকাটাই ক্লাবের কর্তব্য। সেই হিসাবে একটা সামাজিক কর্তব্য হিসাবে এই রক্তদান শিবির আমরা আয়োজন করে থাকি। সারা বছর কী কাজ করেন? সারা বছর আমাদের প্রধান তো আমাদের খেলাধুলাটাই প্রধান। আমাদের এখানে অ্যাথলেট প্রশিক্ষণ শিবির চলে, ফুটবল প্রশিক্ষণ শিবির চলে। এবছর ফার্স্ট ডিভিশনে আমাদের মোবাইল লিগে উঠেছে। সেইটাই গর্বিত। কতটা করবেন? অবশ্যই গর্বের বিষয়। এর পাশাপাশি আমরা চেষ্টা করি সমাজের পাশে দাঁড়াবার, সমাজের বিভিন্ন কাজের মাধ্যমে, সামাজিক প্রকল্পের মাধ্যমে মানুষের সেবা দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড্রয়েডের যুগে ফুটবল খেলা থেকে অনেক কিছুই বঞ্চিত হচ্ছে, কেউ ক্রিকেটে চলে যাচ্ছে। তা কতটা কনভার্ট করবেন ফুটবলের বাচ্চাদেরকে আনার জন্য? কতটা চেষ্টা করবেন? আমরা তো সর্বভাবেই চেষ্টা করি যাতে মাঠে বাচ্চারা আসে। বর্তমান সমাজ হয়ে গেছে নিউক্লিয়ার ফ্যামিলি, একটিমাত্র বাচ্চা, তাদের পড়াশোনার চাপ, তারা মাঠেই, বাড়ির গার্জেনরা মাঠে পাঠায় না। আমরা তারপরেও এলাকাবাসী এবং সমগ্র শহরবাসীর কাছে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, ছেলেদের মাঠে পাঠান। মাঠে পাঠালে শরীর গঠন হবে, মানসিক বিকাশ হবে। তবু আমি বলি যে আমাদের মাঠে বিকেলবেলা প্রায় 40-50 জন বাচ্চা, 40-50টা বাচ্চা আসে, অ্যাথলেট ট্রেনিং করে। আমাদের হুমায়ুন মোটর সেক্রেটারি, আরও আমাদের কোচ আছে, আমাদের বিখ্যাত আলিমপুরের সর্বভারতীয় প্রতিনিধিত্ব করেছিলেন, তিনিও মাঝে মাঝে আসেন তাদের ঘুরিয়ে দেওয়ার জন্য। মূলত বিষয়টা হচ্ছে আমাদের ক্লাবের খেলাধুলা বেসিস ক্লাব। আমাদের এখানে মূলত খেলাধুলাটাই হয়, পাশাপাশি আমরা সামাজিক অনুষ্ঠান, রক্তদান শিবির, চক্ষু শিবির, তারপরে ধরুন স্বাস্থ্য শিবির, এগুলো আমরা করে থাকি। এবং আমরা খেলাধুলার মাধ্যমে আমাদের এই ক্লাবটা চলে। মূলত বিষয় আমাদের সকালবেলা থেকে কর্মকাণ্ড শুরু হয়। ক্লাবের কর্মকাণ্ড শুরু হয় বলতে সকালবেলা পাতক ভ্রমণে আসে, তারপরে আমাদের যেটা হয় সেটা হচ্ছে ফুটবল প্র্যাকটিস হয়, তারপরে আমাদের জিম আছে, জিম প্র্যাকটিস হয়, জিম প্র্যাকটিসের পর আমাদের বৈকালবেলায় অ্যাথলেটিক্স প্র্যাকটিস হয়। মনোরঞ্জন পোড়েলের তত্ত্বাবধানে প্র্যাকটিস হয়, অ্যাথলেট প্র্যাকটিস। সেই অ্যাথলেট প্র্যাকটিসে 50-60 জন ছেলেমেয়ে প্র্যাকটিস করে প্রত্যেক দিন মাঠে। এবং অ্যাথলেটিক্সে আমাদের গার্জেনদের ধারা অভূতপূর্ব। গার্জেনরা এসে বসে, আমি বলতে পারবো না যে মোবাইলের জন্য যে
প্র্যাকটিস অফ হয়ে যাচ্ছে। আর মূলত অ্যাথলেটে গার্জেনরা ভিড়বদ্ধভাবে সারিবদ্ধভাবে আসে এবং এখানে এসে বসে ছেলেমেয়েরা কেরম প্র্যাকটিস করছে সেটা দেখে। ফুটবলের বিষয়টা হচ্ছে অন্যরকম। ফুটবলটাকে আমরা সাগর স্পোর্টস ক্লাব আমরা চেষ্টা করছি, আমাদের মূলত ফুটবল বেসিস ক্লাব, আমরা চেষ্টা করছি এই ফুটবলটাকে আবার আমাদের যে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে। কারণ হচ্ছে আমাদের পূর্বে 3-4টে আমাদের বাপ কাকাদার আমলে 3-4টে টিম হতো। সেই জায়গায় দাঁড়িয়ে সাগর স্পোর্টস ক্লাবটা আমাদের সাগর স্পোর্টস ক্লাবের টিমটা একদমই লুজার হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি কি করে আস্তে আস্তে সেটাকে গ্রো করা যায়, আগের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়, সেটা আমরা চেষ্টা চালাচ্ছি। এবং বাচ্চাদের কোচিং ক্যাম্প শুরু করেছি আমরা। বৈকালবেলা আমাদের সপ্তাহে 3 দিন কোচিং ক্যাম্প হয় আমাদের। আর এই হচ্ছে আমাদের মূলত বিষয়। আপনার নাম? আমার নাম হচ্ছে সোমেন মোদক, আমি ক্লাবের সাধারণ সম্পাদক। এইভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি ক্লাবটাকে যাতে সামনের সারিতে নিয়ে আসা যায়। আগের বছর ফার্স্ট ডিভিশন থেকে আমাদের ক্লাব সুপার ডিভিশনে উঠেছে এবং সুপার ডিভিশনে আমরা খেলবো, এই হচ্ছে আমাদের আশা। এবং আমরা এই ফুটবলটাকে আবার পুনরায় জীবিত করবার চেষ্টা করব, এই হচ্ছে আমাদের।